কলকাতা প্রেস ক্লাবে জাতীয় বীমা কর্মচারী সংগঠন NFGIE এর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী সোমেশ বিশ্বাস, সহপ্রধান BMS অর্থনৈতিক ক্ষেত্র এবং বীমা ক্ষেত্রের প্রধান, শ্রী রমেশ হালদার, চেয়ারম্যান জয়েন্ট ফোরাম ইন্স্যুরেন্স সেক্টর এবং শ্রী দেবাশিস ব্যানার্জি, সভাপতি NFGIE। এই সম্মেলনের মূল বিষয় ছিল বীমা খাতে বেতন পুনর্নির্ধারণ। বর্তমানে ব্যাংক এবং LICর বেতন চুক্তি সম্পন্ন হলেও GIC-তে এখনো এই চুক্তি সম্পন্ন হয়নি। তারা অবিলম্বে GIC-তে বেতন চুক্তির বাস্তবায়নের দাবি জানায়। এই প্রসঙ্গে BMS এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে GIC-তে দ্রুত বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়। এছাড়াও জানুয়ারি 2025-এ শ্রী সোমেশ বিশ্বাস অর্থমন্ত্রকের যুগ্ম সচিব DFS এর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তিনি আশ্বাস দেন যে 2025 সালের মার্চ মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে। আমাদের আশা এপ্রিল 2025-এর মধ্যে বেতন পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন হবে। এছাড়া অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। উল্লেখ্য, এইবার ব্যাংক এবং LICর বেতন চুক্তি খুবই স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক সুবিধা সহ এবং কোনো আন্দোলন ছাড়াই সম্পন্ন হয়েছে, যা এক ঐতিহাসিক ঘটনা। আমার নাম সোমেশ বিশ্বাস। আমি অল ইন্ডিয়া ভারতীয় মজদুর সংঘের অফিস বেয়ারার গ্রুপে আছি। আর ফাইন্যান্স, আমাদের যে ফাইন্যান্স একটা সেক্টর আছে যেটা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স, সেটার আমি ডেপুটি ইনচার্জ আর ইন্স্যুরেন্স সেক্টরের ইনচার্জ। ইন্স্যুরেন্স সেক্টরে যতগুলো ইউনিয়ন আছে ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েটেড, ওই কাজগুলো দেখছি। আজকের এই যে সাংবাদিক বৈঠক আপনারা করলেন, তার কি উদ্দেশ্য এবং আগামী দিনে আপনাদের কি কি দাবি থাকছে? উদ্দেশ্য হচ্ছে মেইনলি আপনারা শুনেছেন যে ব্যাংকে অলরেডি পে রিভিশন হয়ে গেছে, তারপরে ব্যাংকে হওয়ার সাথে সাথেই LICতে হয়ে গেছে, কিন্তু GIC-তে হচ্ছে না। গত কয়েক বছরের ওয়েজ রিভিশনের যদি আমরা হিস্ট্রি নেই, তাহলে আমরা দেখছি কি LICতে হওয়ার পরে জেনারেল ইন্স্যুরেন্সে অনেক দেরিতে হচ্ছে। গত যে ওয়েজ রিভিশন হয়েছে সেটা তো 1.5 বছর পরে হয়েছে। তো আমরা বলছি এই 1.5 বছরের যে স্পান, সেটাকে আরও কম করে তাড়াতাড়ি করতে হবে, উইদিন 3 মান্থস। এবং 10 তারিখে, গত 10 জানুয়ারিতে DFS-এর যে সেক্রেটারি, যিনি ইন্স্যুরেন্সের কাজ দেখেন, ওনার সাথে কথা হয়েছে। উনি এগ্রি করেছেন যে আগামী থেকে আমরা এটা তাড়াতাড়ি করব, আর এইবার আমরা মার্চের মধ্যে এটা শেষ করব। তো আমরা আশা করছি ঠিক আছে, মার্চের মধ্যে যদি নাও হয় তাহলে বাই এপ্রিল এবারে রিভিশন হয়ে যাবে। আর সবচেয়ে যেটা আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বছরই যেটা লাস্ট ওয়েজ রিভিশন হয়েছে, সেটা মানে হিস্টোরিক্যাল কেন বলছি যে যত রিভিশন হয়েছে ব্যাংকিং এবং LICতে, সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। প্যান ডাউন, 1 ঘন্টা স্ট্রাইক, ডেমনস্ট্রেশন, লাগাতার 2 দিনের স্ট্রাইক, এই ধরনের আন্দোলন প্রায় 6 মাস 1 বছর ধরে চলার পরে রিভিশন হয়েছে। আমরা এইবারই করতে পেরেছি উইদাউট এনি আন্দোলন, কোনো আন্দোলন ছাড়া ওয়েজ রিভিশন করতে পেরেছি। এবং এতদিন ধরে যত রিভিশন হয়েছে তার বেস্ট রিভিশন হয়েছে। LICতে তো 17% হয়েছে, আর লোডিং ফ্যাক্টর যদি আমরা জুড়ে দিই তাতে দেখব যে আরও 3-4% যোগ হয়েছে। সুতরাং বেস্ট ওয়েজ রিভিশন হয়েছে। हम आपके माध्यम से ये बताना चाहते हैं कि भारतीय मजदूर संघ कर्मचारी अधिकारियों के लिए काफ़ी सुदृढ़ तरीके से फाइट कर रहा है और सभी मांगे बहुत व्यवस्थित तरीके से उठा रहा है, और सभी की जो सेवाएं हैं, सर्विस है, उनको सेफ करके आगे बढ़ा रहा है। तो मैं सभी कर्मचारी अधिकारियों से आपके माध्यम से निवेदन करूंगा कि भारतीय मजदूर संघ के साथ जुड़ें और संगठन को आगे बढ़ाएं, और हमारी जो वाजिब मांगे हैं उसको हम इनके माध्यम से हक से ले सकें। क्या क्या मांगे हैं आप लोगों की? हमारा एक तो पुरानी जो पेंशन है वो नई पेंशन है वो पुरानी स्कीम पेंशन चालू की जाए। वेज रिवीजन हमारा पेंडिंग है 22 से, वो वेज रिवीजन बहुत जल्द होना चाहिए। और हमारे जो कर्मचारी साथी हैं उनके साथ अन्याय, अत्याचार, भेदभाव, शोषण हो रहा है, उसको रोका जाए। उनकी CR ख़राब कर दी जाती है, प्रमोशन रोक दिए जाते हैं, तो ये सब नहीं होना चाहिए। आपका नाम बोलिए।
रंजन कुमार साहू, भारतीय मजदूर संघ ऑर्गेनाइजिंग सेक्रेटरी, पश्चिम बंगाल। बीएमएस कैसे काम कर रहे हैं? भारतीय मजदूर संघ का एक नारा है, देश के हित में करेंगे काम, काम के लेंगे पूरे दाम। इस आधार पर, इस जो नैरेटिव पर हम भारतीय मजदूर संघ काम करता है, यानी मजदूर का साथ कोई भेदभाव ना हो। जब वो देश के लिए काम करता है, सेवा देता है, तो उनके लिए जो मांगे हैं, उनका जो सोशल सिक्योरिटी है, उनको जो समस्या है, वो सरकार हल करे। और भारतीय मजदूर संघ किसी प्रकार से सरकार से दबाव ना आते हुए हम मजदूर के लिए काम करते हैं, ये हमारा अपेक्षा रहता है। और हम सरकार के साथ भी नेगोशिएशन के आधार पर काम करते हैं। দায়িত্ব বলতে তো অনেক বড়, কারণ পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের একটা সামান্য কার্যকর্তা আমরা। আর জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি তো বিশেষ বড় নয়, এমপ্লয়ি সংখ্যা প্রায় ৪৫,০০০ মতো ছিল, এখন সেটা কমতে কমতে ৩৯,০০০ হয়ে রয়েছে। তো কিন্তু অতটা সাংগঠনিক দিক থেকে অনেক বড় দায়িত্ব এবং একটা রেসপন্সিবল সংগঠন, যে আমরা দুম করে অন্যান্য সংগঠনের মধ্যে আপনার ওই চলতে দেব না বা দুম করে হরতাল বন্ধের মধ্যেও আসতে পারি না। যেটা প্রত্যেকেই বলার যে বিএমএস সর্বতভাবে এই ওয়েজ রিভিশনটাকে ফাইনালাইজ করাচ্ছে এবং তার জন্য যা যা করার দরকার সেগুলো সমস্ত কিছুই করেছে। ব্যক্তিগতভাবে আমিও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সবার আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলা এবং আমাদের সমেশজির সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ, 2 দিন 3 দিন অন্তর ফোন, যে আমাদের ওয়েজ রিভিশনটা কী হচ্ছে। এবং একটা জায়গায় আজকে এসছে ওয়েজ রিভিশনটা, যে ব্যাংকের এই অ্যাজ পার এলআইসির মতো আমরা একটা জায়গায় আসছি। আর অ্যাজ পার এলআইসির মতো আমাদের যদি ওয়েজ রিভিশনটা হয়, মানে শুধুমাত্র এটা ভারতীয় মজদুর সংঘেরই কৃতিত্ব। অন্য কোনো সাংগঠনিকভাবে যারা রয়েছে, যারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, তাদের কোনো কৃতিত্ব নেই।